নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেছি। আর দেখো, সকাল সকাল উঠে কাজ কাম একটু করেছি, মানে কিছু করা হয়নি সেরকমই। ওই যত মানে জামা কাপড়গুলো মানে মেলি, জানো তো, যেগুলো যেগুলো শুকায় না ঘরে তো একটু মেলে রাখি দড়ি বেঁধে, তা সেগুলোকে আবার ব্যালকনিতে রোদে দিয়ে দিই। এই যে এখন থেকে থাকবো, আর আজকে আবার মেঘটা কেমন কেমন করছে জানো তো। আজকে ভালো একটু বেড কভারটা তুলে দিই ঘরে, কারণ অনেকদিন হয়ে গেল, এক সপ্তাহ মতন হয়ে গেল, তো এইটা হচ্ছে পাতবো। আর বাইরে একদম কেমন মেঘলা মেঘলা করছে, মনে হয় আবার আজকে বৃষ্টি বৃষ্টি হবে, হওয়া প্রয়োজন, কিন্তু আবার ভালোও লাগে না জানো তো। বৃষ্টি হলেও জামা কাপড় শুকায় না, প্যাচপ্যাচানি, কত বাইরের কাজ, মানে আমার আজকে আবার বাইরে যেতে হবে, একটু কাজ আছে আমার, বুঝতেই পারছো। সব মানে একটু দরকার থাকলে সে কাজ করতে যেতেই হবে আমাকে, তার কাজটা আমি রাখি না, পেন্ডিং রাখি না, আমি করে চলে আসি জানো তো। তা করার জন্য সেই জন্য যেতে হবে, সেই জন্য ভাবছি যে বাবা আগে বেড কভারটা চেঞ্জ করে দিই, তারপরে কাজ। আর এই দেখো চাদরটা পেতিয়ে দিলাম, আর পাঁচবালিশটা ছোট্ট পাঁচবালি, এটা সুপারি পাঁচবালি জানো তো, এটা এখানে রাখি। তাই দেখো পেতে দিলাম, সুন্দর লাগছে না বেড কভারটা? নতুন বেড কভার পাতলে ওই ঘরটাও চেঞ্জ করবো আজকে, দেখি রাত্রেবেলায় ভালো লাগে জানো তো। আর এই দেখো এই গাছগুলো এখানে দিয়েছে বাইরের, না ভালো না, মেঘ মেঘ কেমন হয়ে আছে। যাই হোক ওগুলো তো থাক, আমার কাজ এখনও কোনো কাজই হয়নি, তোমাদের বললামই একটু একটু করে করছে। দেখো চার্জারগুলো ফোনের ওই ঘরে নিয়ে যাব, সোফাটাকে পরিষ্কার করব, এখনও সব কিছু দেখেছো, সব কিছু টাইট ফিটিং করব, এখনও ঝাঁঝাটাও করিনি, আমি আগে করি এই সব কাজ জানো তো। আর এই পুতুল থাকে আমাদের এখানটায় জানো তো। তা এইটাকে দেখি ভিজিয়ে দিই, নাহলে সার্ফের জলে আমাকে আবার বাইরে যেতে হবে, সেটাই চিন্তা করছে। আবার কালকে না দেখো তোমাদের দাদারা একটু বালি নিয়ে এসেছিলো গাছের জন্য, ওকে বলেছিলাম তো, তা নিয়ে এসেছিলো, রাখাই আছে। আছে আমার কাছে যে বাড়ি সেটা দিয়েছে। আর দেখো এই গাছটা কত সুন্দর লাগছে এখানটায়, দারুণ সুন্দর লাগছে এখানটায়, দারুণ সুন্দর লাগছে দেখো মানি প্ল্যান্টটা। আর কি বলবো, এই দেখো এই দেখো রান্নাঘরে চলে এসেছি, চাল টাল ধুয়ে নিয়েছি, দেখো ভাত চাপিয়ে দিলাম। আর বাইরের অবস্থা খুব ভয়ানক, দাঁড়া ওদিকে যাবো দেখাচ্ছি। আর এখনই আমি কী করবো বলতো, চাটাও করে নেবো, কেন আবার আমাকে যদি যেতে, কিন্তু ওইদিকে তো অবস্থা ভয়ানক হয়ে গেছে জানো তো, অন্ধকার, পুরো অন্ধকার। কিন্তু এদিকে আমি আবার ভিজিয়ে দিয়েছি চাদর টাদর, কী যে হবে কি বলবো, দেখবে তোমরা। রান্নাঘর তো দেখা যাচ্ছে না, কারণ আলো একদম ভর্তি লাইট জ্বেলেই করছি। এই দেখো দেখেছো কেমন অন্ধকার, দেখতেই পাচ্ছ। তো চলো একবার ব্যালকনিটাই দেখিয়ে দিই, দেখো 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 দেখছো। আর আমি ভিজিয়ে দিয়েছি ওইদিকে, এই ঘর তো পুরো অন্ধকার, কারণ পর্দা দিয়ে আছে তো, একদম গুটগুট অন্ধকার। এই দেখো, ও বৃষ্টি হয়েছে, পিটপিটে বৃষ্টি হয়েছে তো, না হচ্ছে, বৃষ্টি হচ্ছে বাইরে, ওই জন্য এরকম আকাশের অবস্থা এই। আর এদিকে বৃষ্টি হচ্ছে তাও জানি না আমি, তাই বলি এত অন্ধকার কেন। আর যে দেখো টাইম ফুল এখানেও ফুটবে এই গাছটা থেকে, এ দেখো এখানেও ফুটবে টাইম ফুল, কিন্তু বৃষ্টি এখানে তো প্রচুর মুটু মুটু হয়েছে। আর এই দেখো পার্পেল হাটও দেখো ফুল হয়েছে অনেক, আর দেখো ফুলটা ফুটতে লাগছে। আর কিন্তু দেখো বৃষ্টিটা কিন্তু জোরে হতে লেগেছে, দেখেছো? এই দেখো এইখানে শুধু দেখতে পাবে যে কত জোরে জোরে হয়েছে, কারণ আমি কিছুতেই দেখাতে পারছি না, কারণ এই ফ্ল্যাটের এই একটা জিনিস, আমরা উপরে থাকি তো অনেকটাই, সেই জন্য নিচে না দেখানো যায় না। যারা আরও উপরে থাকে তাদের তো অবস্থা বলো, তারা কিছুই দেখাতে পারে না। যাই হোক আমি তো তাও কিছুটা দেখাতে পারি। তো দেখো ভালোই বৃষ্টি, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু আমি কী জানি কী করে যাবো, নাহলে আজকে যাবো না সেরকম হলে। আর এই দেখো মেঘটা দেখেছো তো, বাম্পার জোরে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। তা যাই হোক আমাকে তো রান্নাবান্না শেষ করতে হবে, যদি বৃষ্টি শেষ হয়ে যায় চলে যাবো, কাজটা যদি হয়ে যায় আমার একটা কাজ হবে। কি বলবো বলো, বৃষ্টির জন্য তো আটকানো থাকা যায় না। তা যাই ঘরে এবার কাজগুলো সারি, দেখি চাটা চাপিয়ে রেখেছি ওইদিকে, দেখি জলটা ফুটে গেছে মনে হয়, তা নিয়ে বসে পড়েছে। দেখেছে কেমন অন্ধকার অন্ধকার লাগছে, আর ল্যাপটপে দেখছিলাম ভিডিও। আর ওইদিকে না তুল বৃষ্টি হচ্ছে, তুল বৃষ্টি, কি বলবো তোমাদেরকে, এমন বৃষ্টি কি জানি মানে কি লাগিয়ে দিল। আর আমি ল্যাপটপে যে ভিডিওগুলো দেখছিলাম আমি, তা দেখছি এদিকে এত বৃষ্টি না যে কি বলবো, দাঁড়াও দেখবে তোমরা, এইখান থেকে দেখলে বুঝতে পারবে। বাপরে দাঁড়াও, এই দেখো এই যে, ও কিছুই তো বোঝানো যাচ্ছে না, কি করে যে দেখাবো তোমাদেরকে। এখানে তো দেখাচ্ছে ঝিরঝিরি, আর এদিকে তুল জোরে জোরে বৃষ্টি হচ্ছে, তুল 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 বাইরে। আমি বললাম দেখানো যাবে, এখান থেকে দেখানোই যাচ্ছে না জানো তো। তা ভিডিও দেখছিলাম আমি ফোনে, কিন্তু একটা জিনিস, আমাকে তো এক বাইরে যেতে হবে, দ্বিতীয় হচ্ছে বেড কভারটা ভিজিয়ে রেখে দিলাম। এবার দুটোতেই তো প্রবলেম হয়ে যাবে, যদি রোদ তো হবেই না এতে, আর যদি বৃষ্টি না ছাড়ে আমি বাইরে কী করে যাবো, এটা একটা ব্যাপার, আর কাপড় কী করে শুকাবে। তা যাই হোক আমি এখন ভিডিওগুলো দেখি ল্যাপটপে, এই দেখো, আর চা খাই। আমি করেছি দেখো লাল শাক নিয়ে, লাল শাকগুলো কিছুটা কেটেছি এখানটায়, আর কাটছি। আর এখন না বৃষ্টিটা একটু কমেছে জানো তো। কি জোরে জোরে যে বৃষ্টি হলো, তোমাদের কি বলবো, এত জোরে জোরে বৃষ্টি হলো।
তা এখন কমেছে। এই গাছটা দেখো দেখো কি যে সুন্দর লাগছে না এই গাছটা। এখানে মানে গাছ যেরকমই রাখবে দেখবে সবসময় গাছ কিন্তু ঘরকে একটা আনন্দ দেয়, মানে একটা পজিটিভ এনার্জি চলে আসে। আমার তো সব থেকে ভালো লাগে জানো তো, সবাই বলে তোর এই ছোট্ট ঘরের মধ্যে এত গাছ কী করে রাখিস, কিন্তু আমার ফেভারিট হচ্ছে গাছ। আগেকার দিনে সবাই ফুল দিয়ে সাজাতো, সব কিছু করতো, কিন্তু এখনকার দিনে দেখি আমি বেশিরভাগই প্রত্যেকটা বাড়িতে দেখবে গাছ দিয়েই সাজাই। না তোমরাই বলো, তোমাদেরও কি ভালো লাগে আমার মতন? তা যাই হোক, দেখো গাছ তো দেখিয়ে দিলাম সুন্দর করে, দেখো দারুণ সুন্দর লাগছে। আর দেখি এদিকে শাকটা কাটতে লাগিয়ে এখন শাকটা যাবে। আর মাছ তো আছে, আজকে সেই মাছটা করবো, নামটা ভুলে গেলাম আবার, কি পারফেক্ট কি একটা মাছ। যাই হোক, আমি যখন করব তখন নামটা বলবো তোমাদের সামনে। আমি রান্নাঘরে চলে এসেছি আর এবার পেঁয়াজ দিয়েছি কারণ সাগে না, এটা করছি হচ্ছে ওটস। এই দেখো ওটস নিয়ে চলে এসেছি, এখন তোমাদের দাদাভাইয়ের জন্য ওটস করবো। বৃষ্টিটা কমেছে কিন্তু অন্ধকার হয়ে আছে, মনে হয় আবার বৃষ্টি হচ্ছে, সেটা দেখতে পাচ্ছি না আমি, একদম চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তা আমি এদিকে শাকটাও কেটে কুটে নিয়ে চলে এসেছি। এই দেখো শাক কেটে রেখে দিয়েছি, এদিকে এতটা শাক হয়েছে। আর তোমাদের মাছটা বলছিলাম না, এই দেখো পমফ্রেট মাছ নামও ভুলভাল বলে দিচ্ছিলাম তোমাদেরকে। তা আজকে ওইটার একটু ঝাল ঝাল করে করব। অনেক রকমভাবেই করা যায়, তা ভাবছি আজকে অন্যরকমভাবে একটু করব। তা দেখো আগে করছি, মানে দুটো কড়াই আছে আজকে, এই কড়াইটাতেও করবো, মাছটা ওই কড়াই করবো আর শাকটা এই কড়াই করবো। সেই জন্য কী জন্য বলো তো, সেই জন্য ভাবলাম আগে ওটসটাই যখন এখানে করতে হবে করেই নিই, এখানে ওটসটা যদি হয়ে যায় এরপরে শাকটা এখানে চাপিয়ে দেবো। আর শাকের মধ্যে আজকে দিব কি বলো তো, এই দেখো বাদাম আছে, সেই বাদাম কষিয়ে রাখা আছে, সেই বাদাম দিয়ে শাক করবো, দারুণ লাগে খেতে যেন বাদাম দিলে। আর ওটসটা দেখো নামিয়ে দিলাম, এই দেখো নামিয়ে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে রেখে দিয়ে, একটুখানি ওটস খাই জানো তো, বেশিও না। তা ওইদিকে গিয়ে রেখে দিই। উড়ি মা তুল বৃষ্টি হচ্ছে বাইরে, বাবারে কী যে বলবো না। আর ঘর মুছেছে, ফ্যান ট্যান চলছে, ঘরে ও ঘরে দুই ঘরেরই চলছে। উড়ি বাবা কি বৃষ্টি হচ্ছে আজকে, আর আমি বেড কভারটা ভিজিয়ে দিয়েছি। কী বৃষ্টি বাবারে, কী বৃষ্টি, আজকে বৃষ্টি ছাড়বে না কি জানি, ওই বা কী করে যাবে সেটা তো বুঝতে পারছি না। আওয়াজ শুনতে দেখা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছ। আর দেখো ফুলগুলো কিন্তু ফুটে গেছে, ডুমু ডুমু হয়ে ফুলগুলো ফুটেছে, দেখেছো নিচ অবধি ফুটেছি, আমি তো দেখাতেই পাচ্ছি না, ভয় লাগবে যদি পড়ে যায়, দেখেছো ডুমু ডুমু হয়ে ফুটেছে। আর দেখো এটাও ফুটে গেছে একদম ডুমু, আর এইটা কিন্তু ফুটতে পারিনি এখন অবধি। যাক যেভাবে বৃষ্টি হচ্ছে না, যে কী বলবো তোমাদেরকে, প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো দেখি কি করা যায়, রান্না তো করতেই হবে, একটু একটু করে আমাকে রান্না শুরু করেই। আর ওদিকে দেখি তারা শাকটা অনেকক্ষণ থেকে দেখা হয়নি, বৃষ্টির দিকে গেছে, পিটানি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ শাক সিদ্ধ হয়ে গেছে, এবার খোলাই রাখি। বাদাম টাদাম দিয়ে করছি তো একটা আলাদা টেস্ট লাগবে না তো। আর জলটা শুকিয়ে নিয়ে নেবে। আর মাছটা এখন তো ধোয়া পাকলা করিনি, দেখেছো মাছগুলোকে দেখেছো, পমফ্রেট মাছ, এই দেখো পমফ্রেট মাছ কালকে করেছিলাম ভাজা, দারুণ টেস্ট লেগেছিলো। আজকে ওই জন্য লাল লাল ঝাল করবো। আর একটা জিনিস আবার হলো, ও তোমাদের দাদাভাই বললো আমাকে একটু আলু সিদ্ধ করতে, কারণ মাছে তো আলু দিব না, সেই জন্য এই দেখো আলুগুলোকে দেখেছো, আলুগুলোকে জলে ভিজিয়ে একটু আলু সিদ্ধ করে ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে দিই, কারণ কাঁচা তো খাবো না আজকে, কারণ খুশি খাবে, খুশি আবার কাঁচা খেতে চাইনি জানো তো, এটা একটা ব্যাপার। সেই জন্য আমি আলুটাকে ফটাফট কেটে নিই, এই ধোয়ার জন্য মুশকিল। এই দেখো লাল জল দেখেছো, এই দেখো কী বলবো বলো, আলুটা কেটে চাপিয়ে দিয়ে আলু সিদ্ধটা দিয়ে ততক্ষণ শাক। একটু বৃষ্টিটা কমেছে, আর দেখো আলু ছাড়াচ্ছিলাম আমি, তা এখন উঠে গেলাম, কারণ তোমার দাদাভাইয়ের হয়ে গেছে। এই যে টুপি, এই যে রেনকোট সব নিয়ে বেড়াচ্ছে। আজকে সব নিয়ে বেড়াতে হবে, কারণ শুধু মাঝে মাঝে বৃষ্টি শুরু হয়েছে জানো তো। তা এখন একটু কমেছে, পিটপিটানি কি জানি পড়ছে কিনা, সেজন্য ও বেরিয়ে যাবে, আর আমি এদিকে আবার কাজে হাত দিয়ে দেবো। তাও চলে গেল, আর আমি গেলাম না জানো তো, আজকে তোমাদের বলেছিলাম না যাব, তা আমি গেলাম না। আবার এই ঝিমঝিম বৃষ্টি পড়ছে, আর ওকে তো চাকরিতে যেতেই হবে, সেজন্য গেল, আর আমি আর গেলাম না। আমি বললাম না অন্যদিন যাব, আর আজকে ওকেই দিয়ে দিলাম, যে কাজটা আমি যাচ্ছিলাম করতে সে কাজটা ওকেই দিয়ে দিলাম, কারণ এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মুশকিল। আমি তা যাওয়া আসা, কারণ ও যদি স্কুল থেকে আসার পথে সে কাজটা করতে পারে তো হয়ে যাবে। আসল কথা কী বলো তো, আমি নিজে করতে খুব ভালোবাসি, যে কোনো কাজ
মানে আমার খুব কষ্ট হলেও আমি সব কাজ নিজে করারই চেষ্টা করি। আর এর থেকে কী জিনিস হয় জানো তো, সব কিছু নিজে শেখা। অনেক কিছু আগে যখন প্রথম প্রথম মানে বিয়ে হয়েছে বা বাবার বাড়িতে ছিলাম, এরকম ছিলাম না, সবই হাজব্যান্ডের উপরে। কিন্তু করতে করতে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি আমি এখন, যে আমার না নিজে না করলে আমার স্যাটিসফাই হয় না। সত্যি কথা বলতে গেলে তোমাদের দাদাভাই করে দেয়, কিন্তু আমার কাছে তাই। তো যাই হোক, আজকে বৃষ্টির দিন, কিছু করার নাই, করিয়ে নিতেই হবে কাজ। তো ওকে পাঠিয়ে দিলাম আমার কাজটা করতে, করে দিবে আমার কাজ, কোনো ব্যাপার নেই। আর এইদিকে দেখো আলু সিদ্ধটা করে নামিয়ে নিয়েছি, একটা কড়াই রেখেই দিলাম ওর মধ্যে। আর এদিকে আবার তেল চাপিয়ে দিয়েছি। আর দেখো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে তো আমি করবো, কালকে তো তোমার দাদাভাই ভাজা করেছিল, আজকে আমি করবো। এটা একটু ঝাল ঝাল। তা এখন ভাজা চাপিয়ে দিচ্ছি। ওদিকে না আবার চাদরটা কেচে বাথরুমে ঝুলিয়ে রেখে দিবি, জানো তো, কারণ জলটা ঝরে গেলে তাহলে ব্যালকনিতে দিয়ে দেবো, কারণ আকাশের অবস্থা ভালো নয়, জানো তো। তা এটা ভাজা হোক, আর ওদিকে আমি একটু দেখে আসি আকাশটা। দেখো সব কটা মাছ কিন্তু আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে রেখে দিয়েছি উঠিয়ে। আর আজকে না ফোড়নে কী দেবো বলো তো, লং এলাচ দারচিনিটা দিব। এবং করলে একটু আলাদা লাগে। আর একদিন আমি করেছিলাম রুই মাছকে করেছিলাম ওরকমই, আমি লং এলাচ দারচিনি ফোড়ন দিয়েছিলাম। আর এরকম কিছুটা পেঁয়াজ কুচি টমেটো একসঙ্গে করে আমি কিন্তু এতে করে নিই, জানোই তো তোমরা, তাদের আস্তে দিয়ে দিই। তা এটাও দিয়ে দেবো একসঙ্গে। আর মশলাপাতি তো এই দেখো রেডি, ফটাফট করবো। আর আমি দাঁড়াও করে নিই, তারপরে ওটা থেকে দেখাচ্ছি। আর বাইরে কিন্তু রোদ্দুর উঠছে, এই দেখো রোদ্দুর দেখেছো বাইরে থেকে রোদ কতটা আসছে, কী যে বলবো। মেঘ গজরাত ছিল একটু আগে, জানো তো। তা যাই হোক, এখন আবহাওয়া দেখলে কিছু হবে না, এখানে খুব গরম লাগছে, কারণ আবার মনে হয় বৃষ্টি আসবে। তা যাই হোক, আমি একবারে রান্নাটা করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমি তরকারিটা অফ করে দিয়েছিলাম, এই দেখো, দেখেছো, তোমাদের বলেছিলাম না ঝাল ঝাল লাল লাল ঝাল, দেখেছো, দারুণ হয়েছে, দারুণ সেন্টও বেড়াচ্ছে। আমি অফ করে দিচ্ছি, কারণ এটা হয়ে গেল। আর এইদিকে হচ্ছে এবার রুটি করব, কারণ সে তো খাবেই টিফিনে রুটি, সেই জন্য রুটি করবো। আর বাইরে কিন্তু আবহাওয়া খুব ভালো হয়ে গেছে, এবার প্রচণ্ড রোদ উঠছে। আমার চাদর নিয়ে চিন্তা নেই, চাদরও মেলে দিয়েছি, তা সেটা নিয়ে চিন্তা নাই। আর আমার আমি ভাবছিলাম যে বৃষ্টি পড়লে কী হবে, জানো তো। তা যাই হোক, বৃষ্টি আর নেই, এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে। এখন চটপট চটপট করে আমি ওর জন্য টিফিনের রুটিটা করে দিই। দেখো গেল পড়ে যাচ্ছে, দেখেছো। এটা যে পাথরের যা ভারী না, এটা বাপরে বাপ। দেখো অন্ধকারে দেখো আলুর চালাকাগুলো রেখে দিয়েছি। আর দেখো গাছে জল দিতে এসেছিলাম, আর এই যে বেড কভার কেচে মেলে দিয়েছি। আচ্ছা শুকিয়ে যাবে সেটা না, কিন্তু কি বলবো তোমাদেরকে, তুল বৃষ্টি হচ্ছে বাইরে, তুল বৃষ্টি, জমজমিয়ে বৃষ্টি। যদিও আমি না দেখাতে পারি, তোমরা আমার বৃষ্টির আওয়াজ শোনো, তাহলে বুঝতে পারছি যে কী করে যে দেখাবো, কোনোদিন দেখাতেই পারি না বৃষ্টি। তাই দেখো বেড কভারটা একটু তুলে দিয়েছি উপর দিকে, আর এই গাছগুলোতে একটু জল দিয়ে দিই, কারণ এই টাইমে দিলেও অসুবিধা নাই। আর আমি বেশি বেশি তো জল দিই না, একদম কম কম একটু একটু করে জল দিই, জানো তো। আর বৃষ্টি দেখে না ভালো লাগছে না। কাল থেকে তো খুশির আবার সকাল থেকে কলেজ খুলবি, সেই সকালবেলা যাবে, সেই বিকালবেলায় আসবে। সেটা আজকে বলবো না, কালকেই বলবো। যখন খুশি কলেজ যাবে, তখন কিন্তু বৃষ্টি পড়লে যাবে কী করে, ওটা একটা বড় চিন্তার ব্যাপার। তা যাই হোক, আমি গাছগুলো জল দিয়ে দিই, ঘর দেওয়ার একটু কাপড় দিয়ে মুছামুছি করে রান্নাঘরটা মুছে স্নানে চলে। তো বন্ধুরা আবার দেখো সেই সন্ধ্যেবেলা চলে এসেছি। সন্ধ্যেবেলা অনেক কাজই করে নিয়েছি, তারপরে চলে এসেছি একটু রান্নাঘরে। কিসের জন্য জানো, এই দেখো দুটো লবঙ্গর প্যাকেট নিয়ে নিয়েছি। লবঙ্গগুলোকে না কবে থেকে নিয়ে এসেছি, তা এটাকে না মিক্সিতে একটু ঘুরিয়ে রেখে দিলে কী বলতো, চাটা যখন করি না, তখন একটু চায়ে দিলে না আমার, আর ঘরের মধ্যে ছিল তো এসি বিসি চলে, একটু ফুলে ফুলে বড় হয়ে দিয়েছিল, জানো তো এটা। তো এখন এটা একটা কাজ ছিল, কাজটা তো করতেই হবে আমাকে, আর কেমন কেমন কারো কারো আসছে, কারণ আমি রেখে সামনে থেকে আর এটাকে না একটু গরম করে নিচ্ছি। কী জন্য বলো তো, গরম করলে মিক্সি মেশিনে তো ঘুরিয়ে নেবো, হাতে তো কিছু করে নেই, দেখো রেডি করে নিয়েছি সবই। এর মধ্যে ঘুরিয়ে নিয়ে রেখে দেবো, তখন চা করবো, তখন চায়ে দিতে পারবো, কারণ এখন আবহাওয়াটা আবার বর্ষাকাল করছে সেই জন্য। তা কদিন ধরেই ভাবছি করবো 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 করে করাই হচ্ছে না, জানো তো। তা যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও সারাদিন ভিডিও ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই লাস্টে ভিডিওটা তোমাদের সঙ্গে করলাম। তো আজকের মতো এখানেই শেষ।